বাড়িতে শুধু ডিম আর আলু থাকলেই বানিয়ে নিন এরকম সুস্বাদু পোলাও। আর এজন্য হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার খেতে চাইলে তৈরি করে নিতে পারেন এই ডিম পোলাও রেসিপি। এজন্য আমি এখানে ৬টি ডিম খুব ভালো করে বয়েল করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু পোলাও দেওয়ার জন্য। তো আলুগুলো পিস করে কেটে নেব। আমরা সচরাচর বিরিয়ানিতে দেওয়ার জন্য যেরকম আলুগুলো কেটে নিই, ঠিক সেরকমভাবে পিস করে আলুগুলো নিতে হবে। সবগুলো আলু আমি ঠিক এরকমভাবে কেটে নিলাম। এরপর আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আর এখানে নিয়েছি দুটো টমাটো। টমেটোটাও ঠিক একই রকমভাবে পিস করে কেটে নেব। তো সবগুলো টমেটো আমি ঠিক এরকমভাবে কেটে নিলাম। আর এখানে নিয়েছি পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো পোলাওর চাল নিতে পারেন অথবা সচরাচর রান্নার জন্য আমরা যে রেগুলার রাইসটা ইউজ করি সেটা দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি পোলাওর চালটা খুব ভালো করে ধুয়ে নেব। ২ থেকে ৩ বার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে করে পোলাওটা ঝরঝরে হবে। আমি এটা ১০ থেকে ১২ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। ১ম এ লবণটা দেওয়ার কারণ হলো আমি যখন ডিম ভেজে নেব তখন আর প্যানে লেগে যাবে না। তো এরপর ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম হিটে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে ডিমগুলো উঠিয়ে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। পর ডিম ভাজা তেলের মধ্যেও আমি আলুটাও ভেজে নেব। দিয়ে দিলাম আলু। আর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আলুটাও আমি ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নেব। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আলুটা উঠিয়ে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম ১/২ কাপের মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ আর দিলাম ২ টো তেজপাতা। হালকা করে একটু তেলের উপর নেড়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১ কাপের মতো। তো পেঁয়াজটাকে মিডিয়াম হিটে প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে এড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো মিডিয়াম হিটে একটু আমি ২-৩ মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। তো এরপর এখানে দিয়ে দিতে হবে টমাটো। তো এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে প্রায় ১০ থেকে ১২ টি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে একটু লবণ। টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিছু মসলা এড করতে হবে। ১ম এ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম জিরে বাটা ১ চা চামচ। চাইলে কিন্তু আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন। আর এখানে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে মসলাটা কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো খুব ভালো করে মসলাটা কষিয়ে নিলাম। মসলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে পোলাও চালটা দিয়ে দিতে হবে। তো এরপর ৪-৫ মিনিটের মতো খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে মসলার মধ্যেও। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে এড করে দিতে হবে জল। তো অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে। আমি এখানে প্রায় ৩ কাপের মতো চাল দিয়েছিলাম। এজন্য এখানে প্রায় ৬ কাপের মতো জল দিলাম। আর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুটা কিন্তু 50% এর মতো সেদ্ধ হয়েছিল আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে চিনি। যেহেতু আমি টমেটোটা দিয়েছি তাই টকটা একটু ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে। আমি এখানে প্রায় ২ চা চামচের মতো চিনি দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো। তো ৮ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি।
রাইসটা কিন্তু আমার এই পর্যায়ে 80% এর মতো সেদ্ধ হয়েছে। এখন এই ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে এড করে দিতে হবে গরম মসলার গুঁড়ো। এখানে আমি প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিব ১ চা চামচের মতো ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিডিয়াম টু লো হিটে একেবারে ৩ থেকে ৪ মিনিটের মতো। তো ৪ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু একদম রেডি। এরপর এটা গরম, গরম ঠিক এইভাবে পরিবেশন করুন। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর যে খাবে সে কিন্তু আবার খেতে চাইবে। কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।